আসসালামু আলাইকুম। আজকে আমি একটা অন্যরকম রেসিপি নিয়ে আসছি। সেটা হচ্ছে পালং শাক আর কালাইয়ের ডাল। আমরা সবাই জানি যে পালং শাকে কী পরিমাণ ভিটামিন আছে আর এই পালং শাকটা বাচ্চাদের জন্য কী পরিমাণ উপকারী। আমি সেই সব বাচ্চাদের মাদের জন্য বিশেষ করে এই ভিডিওটা বানিয়েছি যাদের বাচ্চা একেবারেই পালং শাক খেতে পছন্দ করে না। আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদের বাচ্চাদের এই রেসিপিটা খুবই পছন্দ হবে। প্রথমত আমি পালং শাকটা সুন্দর করে ধুয়ে নিলাম আর এইদিকে আমি কালাইয়ের ডাল সকালে ভিজিয়ে রেখেছিলাম। এখন দুপুর 12টা বাজে আমি কালাইয়ের ডালটা সুন্দর করে ধুয়ে নিয়েছি। এরপর একটা প্রেসার কুকারে কালাইয়ের ডাল আর পালং শাক একসঙ্গে করে নিয়ে এতে পরিমাণ মতো লবণ এবং হালকা হালকা করে সবগুলো মশলাই দিবেন। ঝালটা কম রাখবেন কারণ বাচ্চারা ঝাল খেতে পারে না। এই রেসিপিটা আমার আপু আমাকে শিখিয়েছে কারণ আপুর বাচ্চারাও এই কালাইয়ের ডাল আর পালং শাকটা খুব পছন্দ করে। এজন্য আমার বাচ্চার জন্য এই রেসিপিটা আমাকে ট্রাই করতে বলেছে। আর ঠিকই তাই, আমার বাচ্চাও কিন্তু এই কালাইয়ের ডাল আর পালং শাকটা খুব পছন্দ করে এইভাবে রান্না করলে। এইবার পরিমাণ মতো পানি দিয়ে নেবেন। যেই পরিমাণ শাক নেবেন, যেই পরিমাণ ডাল নেবেন সেই অনুযায়ী পানি দিয়ে দিবেন। এরপরে প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে কয়েকটা সিটি দিয়ে নেবেন। এইদিকে ডাল এবং শাক সেদ্ধ হয়ে গেছে। তারপর একটা ঘুটনি দিয়ে এটা ঘুটিয়ে নেবেন যেন পালং শাক আর ডাল মিশে যায় একদম পুরোপুরি। এরপর একটা পাত্রে তেল দিয়ে নেবেন। আমি সরিষার তেল ব্যবহার করেছি কারণ সরিষার তেলের একটা ফ্লেভার আছে, সেই ফ্লেভারে ডাল এবং শাকটা খেতে খুবই ভালো লাগে। আপনারা চাইলে সয়াবিন তেলও ব্যবহার করতে পারেন। এরপর শুকনা মরিচ এবং কাঁচা জিরে তেলের মধ্যে দিয়ে দিবেন। তারপর পেঁয়াজ কুচি, রসুন কুচি দিয়ে ভালোভাবে নাড়বেন যেন পেঁয়াজ কুচি রসুন কুচিতে একটু লালচে ভাব আসে। পেঁয়াজ কুচি এবং রসুন কুচি লালচে ভাব আসা মাত্রই এখানে সেদ্ধ করা কালাইয়ের ডাল এবং পালং শাক দিয়ে দিবেন। সবগুলো একসঙ্গে এটা ভালোভাবে মিশিয়ে নেবেন আর এটা যখন ফুটে যাবে বুঝবেন এটা রান্না হয়ে গিয়েছে। আপনারা অবশ্যই এটা ট্রাই করবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।